بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ডক্টর গোলাম মাসুদ ভাই তিনি এক ভাইয়ের একটি প্রশ্নে বলেছেন, প্রশ্নটি হলো যে তিনি একটি ভিডিও দেখেছেন যেখানে পানিতে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন সমুদ্রের ভিতরে। এটা কি সহি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, নামাজের কিছু রোকন রয়েছে। 14টি রোকনের মধ্যে একটি হলো আল ইতমিনান, মানে আপনাকে ধীর স্থির এবং প্রশান্তিময় হতে হবে নামাজের মধ্যে, যাতে কোনো তশবিশ না হয়, অর্থাৎ গণ্ডগোল ইত্যাদি আপনার নামাজ থেকে যেন বেখেয়াল না হয়। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলছেন দ্বিতীয় আয়াতে যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিনগণ সফলতা অর্জন করেছে, কিন্তু যারা কি তাদের নামাজের মধ্যে ভীত সন্ত্রস্ত। তো এই ভীত সন্ত্রস্ত হয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে সেই নামাজ হবে। এখন এই যে আপনার ভিডিওটা দিয়েছেন, আমি দেখেছি যে নামাজে সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। এক নম্বর কথা, তার পোশাকে ঠিক নেই, ঘাড় দুইটাই খোলা, যদিও একটা সেন্ডো গেঞ্জির একটা ফিতা রয়েছে। এখন এরপর তিনি যে সিজদা দিতেছেন পানির ভেতরে সিজদা দিলে তার কি ইতমিনান হবে? সে কি প্রশান্তিভাবে, এই যে একটা সিজদা দিয়ে উঠেই সে মুখ ঝাড়তেছে, তার মানে কি নাকে মুখে সব জায়গায় পানি ঢুকে গেছে? তো এইগুলো একটি খেলতামাশা ছাড়া আর কিছু না। এটা নামাজ তো দূরের কথা, বরং এটা একটা শয়তানি ছাড়া আর কিছু না। নামাজের সময় হয়েছে, খুব ভালো কথা, আপনি বের হয়ে এসে নামাজ পড়ান। অনুরূপভাবে অনেক মানুষ মনে করেন পানিতে ডুবে থাকে অনেকক্ষণ, বিশেষ করে যারা ডুবুরিটা পানিতে ডুবে থাকে অনেকক্ষণ। তো এই সমস্ত লোকের ক্ষেত্রে বলা হয়েছে এই জন্য নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ে এরপরে পানিতে ডুবেন যদি প্রয়োজন হয়, পরবর্তী নেক্সট সময় পর্যন্ত। অনুরূপভাবে আপনার যদি কোনো সময় গিয়েছেন, যদি খুব প্রয়োজন হয়ে গেছে যে নামাজ জমা করা যাবে, তাহলে দুই নামাজ একসঙ্গে পড়বে। কিন্তু ওই রকম করে পানির ভেতরেই সাঁতার কাটতেছেন আর নামাজ পড়বেন, এটা একটা ভ্রান্ত বাতিল। কারণ এইগুলির মাধ্যমে আপনার ইতমিনান তো হবেই না, এবং পাশাপাশি আপনি এইগুলির মাধ্যমে যে এই আপনার কেয়াম হবে না, সূরা ফাতিহা পড়া হবে না, তাকবীরাতুল ইহরাম, যারা সাঁতার কাটে নামাজ পড়ে তারা এটাও হবে না। আর যারা মনে করেন অর্ধেক পানিতে অর্ধেক পানির ভেতরে সিজদা দিতেছেন, এটাও তার ইতমিনান হলো না, ভালো করে বসতে পারবে না ইত্যাদি। এইগুলি থেকে আমাদের সাবধান থাকা দরকার। কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইযা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতা'তুম, আমি তোমাদের কোনো আদেশ করলে সম্ভবত তোমরা যথাসম্ভব তোমরা সেই কাজটি করার চেষ্টা করো, যেটা সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করতে হবে। আর তরিকার মধ্যে এটা একটা হলো যে অবশ্যই ইতমিনান হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে নামাজ পড়ে সালাম দিলেন। তিনি কি বললেন? এরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও ফিরে যাও, তুমি নামাজ পড়োই নি। কারণ কি? সে নামাজের মধ্যে ইতমিনান হয় নাই, তাড়াহুড়ো করতেছিল অথবা সঠিকভাবে পড়ে নাই। এই জন্য করে নামাজের ইতমিনান যদি না হয়, তাহলে এরকম নামাজ হবে না, সালাত সহি হবে না, এই নামাজটা সহি হবে না, যতই সে এমন করে পড়ুক না কেন। বরং তার উচিত হলো এই সমুদ্রে এমন করে সময় না কাটিয়ে তাড়াতাড়ি ওঠে, নামাজের সময় যদি চলে যায় তাড়াতাড়ি ওঠে, ভালো কাপড় পরে ইতমিনানের সঙ্গে নামাজ পড়া। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।